বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, বন্ধুগণ, আমি সোহেল সরকার নির্ঝর, সঙ্গীত শিল্পী এবং জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আজকেও জাতির উদ্দেশ্যে কিছু রাষ্ট্রীয় বিষয় এবং আগত জাতীয় সংসদ নির্বাচন বিভিন্ন বিষয়ে কথা বলছি। আগত জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি 2026, আগামী মাসে হওয়ার কথা ছিল। এখন বিভিন্নভাবে রাষ্ট্রে তো ষড়যন্ত্র হতে পারে বা চেষ্টা চলছে নির্বাচনকে ক্ষতি করার জন্য। একটা গুরুত্ব রয়েছে, খুনি হাসিনা দোসররা তো রয়েছে, সব জায়গায় রয়েছে, সরকারেও আছে, অন্তর্বর্তীকালীন সরকারেও আছে, সকল প্রশাসনে আছে। তো বিভিন্ন কারণে এমন হতে পারে যে নির্বাচনটা আসলে তারিখ হয়তো পরিবর্তনও হতে পারে বলে আমি মনে করি। না হলে তো ভালো, ওয়েল এন্ড গুড, সবাই ভোট দিবে। তো এক্ষেত্রে ঢাকা 10 আসনের আজকে জামাত ইসলামের নির্বাচন পরিচালনা কমিটি যারা আছে আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে। এখানে যেহেতু দুটা প্রার্থী, জামাত ইসলাম এবং বিএনপি, আমরা বিবেচনা করে আপনি একটু টাইম নিয়েছি যে কাকে সমর্থন দেওয়া যায় এটা দেখব। কারণ আমাদের সমর্থনটা এখানে পাশ করে, কোনো ক্যান্ডিডেট পাশ করে। তাছাড়া আমি সংসদ নির্বাচনের কথা ছিল, রাষ্ট্রীয় পরিস্থিতিতে আমার মনে হয়েছে যে এই ছোটখাটো বিষয়ে আমার যাওয়া ঠিক হবে না। দেখেন দেশের কত খারাপ অবস্থায়, যে একজন র্যাব সদস্য মারা গেছে এবং 3 জন আহত হয়েছে। কত বড় খারাপ অবস্থা হলে দুষ্কৃতিকারীরা এই কাজগুলো করতে পারে। তো যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার নাম দিয়ে বসে আছে, তাদেরকে আমরাই বসিয়েছিলাম, তারা আসলে ব্যর্থ হচ্ছে সব কাজে। নির্বাচন কমিশনও আসলে পক্ষপাতমূলক আচরণ করা হচ্ছে। তারা কোনো কিছুই করে নাই। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোষরদেরকে বিচার আওতায় আনতে পারে নাই। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, তিনি না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, এটা তার গণতান্ত্রিক অধিকার, কারণ সব তো আর হ্যাঁ হবে না। উচিত ছিল 2014 সালে যারা 154 জন ভোট ছাড়া এমপি হয়েছে এবং 2014, 18, 24 যারা সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছে খুনি হাসিনার সাথে যুক্ত হয়ে এবং খুনি হাসিনার সকল অবৈধ নির্বাচনকে বৈধতা দিয়ে যারা ক্ষমতায় ছিলেন, তাদেরকে গ্রেফতারের আওতায় আনা উচিত ছিল। তখন এই বড় পাকনামি কথাগুলো অনেকে থাকতো না। জাতীয় পার্টির কমপক্ষে শতাধিক সাবেক এমপি গ্রেফতার হওয়া উচিত বলে আমি মনে করি। প্রিয় দেশবাসী, আগত জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে আপনারা হা ভোট দিবেন, এটা হচ্ছে আপনাদের কাছে আমার আহ্বান। একজন সঙ্গীত শিল্পী হিসেবে, জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে, সাবেক দুবারের সর্বকনিষ্ঠ বাংলাদেশের সংসদ সদস্য প্রার্থী হিসেবে এবং জুলাই অভ্যুত্থান 2024-এর অগ্রনায়ক হিসেবে, ট্রেনার হিসেবে এটা আমি দাবি করলাম। কারণ জুলাই ইতিহাসটা এনসিপি, বিএনপি ওরা মোটামুটি বিক্রি করে ফেলছে। তো বিক্রি করে ফেলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাউকে মানুষ এখন আর ভালো জানে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যে কিছু লোক আছে তাদেরকেও মানুষ ভালো জানে না, কারণ তাদের মধ্যে লোভ লালসা দেখা দিয়েছে। অনেকে কোটিপতি হয়েছে গরিব থেকে, ভিক্ষুক থেকে। অনেক নারীরা বখাটে পেনা করে বদনাম করেছে, অনেক পুরুষরা বখাটে পেনা করে বদনাম করেছে। ঘুষ খেয়ে দুর্নীতি করে তারা অন্যায় অপরাধ করেছে, অনেকেই করেছে, সেটা যেটা প্রমাণ আছে সারা বাংলাদেশের মানুষের কাছে, আমাদের কাছেও আছে। এই জন্য এনসিপি নিয়ে এখন আর ভাবার আর টাইম নেই কারো। জামাত ইসলাম ভালো রাজনৈতিক দল। জামাত ইসলামের অনেক ভালো ক্লিন ইমেজের প্রার্থী আছে বাংলাদেশে, যারা নিজের যোগ্যতায় পাশ করতে পারবে। বিএনপিতেও ক্লিন ইমেজের যারা, তারাও পাশ করতে পারবে। আর এনসিপিতে 30টা সিট তাদেরকে দয়া করে সাহায্য করেছে জামাত, কিছু টাকা পয়সা দিয়েছে। সেখানে তারা হয়তো 4-5টা পাশ করতে পারে কপালে থাকলে, বা নাও করতে পারে। তাদের এই যোগ্যতা নাই। এনসিপির ছেলেপেলেদের নিজের যোগ্যতায় কেউ পাশ করবে কোনো আসনে বাংলাদেশের, এমন একজনও নাই আর কি। এনসিপিতে সর্বশেষ অবস্থান যেটা আমি দেখেছি, শুধু হাসনাত আবদুল্লাহ ছাড়া আর কাউকে ভালো বলা যায় কিনা, কোনো নারী পুরুষ, এটা সন্দেহ আছে। এগুলো ভালো না আর কি। ওরা জুলাই অভ্যুত্থানকে বিক্রি করেছে, অন্যায় করেছে বাঙালি জাতির সাথে। জুলাইয়ের সাথে 1500 শহীদ
ছেলে মেয়ের সাথে যারা শহীদ হয়েছে এবং 22 থেকে 25 হাজার ছাত্রছাত্রী যারা পঙ্গু হয়েছে, তাদের সাথে নাগরিক পার্টি এনসিপির 95% মহিলা এবং পুরুষ বিশ্বাসঘাতকতা করেছে। তাদেরকে জনগণ ক্ষমা করবে না, কেউ ক্ষমা করবে না বলে আমি বিশ্বাস করি। আগত জাতীয় সংসদ নির্বাচনে যার যাকে ভালো লাগে, যার মনে হবে যে যে যেখানে যোগ্য, আপনারা ভোট দিবেন। জাতীয় পার্টির নির্বাচনের বিষয়টা আমি বলেছিলাম, আমি সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের একমাত্র ধর্মছেলে হিসেবে বলেছিলাম যে জাতীয় পার্টিকে আইনতভাবে নির্বাচন করতে দেওয়া ঠিক হবে না। গায়ের জোরে বন্ধ করলে, আগুন লাগালে এটা ঠিক না, তবে আইনতভাবে বন্ধ করা উচিত। কারণ জাতীয় পার্টিতে গত 16 বছর অনেক চোর, বদমাশ, বাটপার, কুলাঙ্গার মহিলা পুরুষ, অসৎ, কামলা সামলা মহিলা পুরুষ এমপি হয়েছে, যেগুলা গ্রামের মেম্বার চেয়ারম্যান হওয়ার উপযুক্ত না। আমার কামেসেরাও এমপি হয়েছে, রাস্তাঘাটের টোকাইয়ের এমপি হয়েছে 2014 সালে, 18 সালে, 24 সালে। এগুলো আমরা তাদেরকে ঘৃণা করি। আর এই ঘৃণা থেকে আমার মনে হয় যে মানে তাদেরকে নির্বাচনে আসার সুযোগ দেওয়া ঠিক হবে না। জাতীয় পার্টিদের থেকে যারা হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের নামের উপরে স্বতন্ত্র থেকে নির্বাচন করবে, যারা 3টা নির্বাচনে অংশগ্রহণ করে নাই, এমন লোক এমপি হওয়া হয়তো উচিত। বিশেষ করে রংপুর বিভাগে স্বতন্ত্র যারা থাকবে জাতীয় পার্টি। আর জে.এম. কাদেরের অনুসারী যারা, উনি যেহেতু খুনি হাসিনার দোসর ছিল এবং তিনি নিজেই তার প্রমাণ দিচ্ছে, জুলাই অভ্যুত্থানের স্পিরিট তিনি ধারণ করেন না। তো এই হিসাবে উনি আমার চাচা হোক, ফ্যামিলি হোক, সেটা পারিবারিক ব্যাপার, কিন্তু রাজনৈতিক প্ল্যাটফর্মে ওনাকে আমি কোনো ইয়েই দিব না, ছাড় দিব না তাকে আমি। কারণ আমার বাবা হোসেন মোহাম্মদ এরশাদ আর জে.এম. কাদের এক জিনিস না, রোশন এরশাদ জে.এম. কাদের এক জিনিস না, এরশাদ পরিবারের অন্যান্য মানুষ আর জে.এম. কাদের এক জিনিস না, বা এরশাদ যে জিনিস আর পরিবারের লোকেরা এক জিনিস না। তো এই হিসাবে আমি বলতে পারি যে আমরা তো এখনো বেঁচে আছি। আমাকে বলেছিল সারা বাংলাদেশের তৃণমূল জাতীয় পার্টি আমি যেন দলের হাল ধরি এবং নতুন ঘোষণা দিয়ে যেন আমি 300 আসনে প্রার্থী দিই, কিন্তু আমি এগুলোতে যাইনি। আসলে আমার এগুলো পছন্দ না। তো আগত জাতীয় সরকারে যেটা হবে, যদি 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, সেক্ষেত্রে বিএনপি যাওয়ার সম্ভাবনা বেশি, সেটা আমি নিরপেক্ষ অবস্থান থেকে মনে করি। আর আমার ঢাকা 10 আসনে কি হবে সেটা আমরা ফ্যামিলিগতভাবে সিদ্ধান্ত দিয়ে যাকে আমরা মনে করি যে পাশ করানো দরকার, আমরা চেষ্টা করব। আর বাকিগুলো 30টা যে এনসিপি আসন পেয়েছে জামাতের সাথে জোট হয়ে, তারা 4-5টা আসন কেউ পেতে পারে কিনা সন্দেহ আছে। হ্যাঁ, আর কোনো মহিলা সেখানে পাশ করবে না, কেন এনসিপিতে কোনো জ্ঞানী রাজনীতি জানা কোনো নারী নাই, একটাও নাই এনসিপিতে, আমি দেখি নাই। পুরুষের মধ্যেও রাজনীতি জানা এনসিপিতে কোনো লোক আমি দেখিনি। হাসনাত আবদুল্লাহ একটা ভালো ছেলে, সে লোর বালসা সামলিয়েছে, তাকে 1000 কোটি টাকার অফার দিয়েছিল, সে চুরি করে নেই। আর বাকিগুলো চুরি করছে বেশিরভাগ মহিলা যারা এনসিপির পক্ষে কথা বলে, শরীয়তপুর জেলা, ঢাকা জেলা, যুব শক্তি, শ্রমিক শক্তি, যারা টুকটাক ফেসবুকে মেসেজ দেয়, তারা সবাই টাকা খেয়েছে এবং তৃণমূলের কাউকে বসতে দেয় নাই। যারা জেলা দায়িত্বে থাকে তারা টাকা খেয়েছে, কেন্দ্রীয় যারা আছে বেশিরভাগই টাকা পয়সা খেয়েছে, এটা প্রমাণ আছে। এবং এই গরিব মানুষগুলো ধনী হয়েছে জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করে ধনী হয়েছে, যে কারণে আসিফ মাহমুদ সজীব এবং মাহফুজ ইসলাম মাহফুজ আলম ইলেকশন করে নেই। ইলেকশন করলে ফেল করবে, জনগণ জুতা পেটা করবে তাদেরকে। আর জুলাই স্পিড বলতে এখন কিছু নাই, এখন সাধারণ মানুষই জুলাই স্পিড। যেমন আমার জুলাই স্পিড আছে, আমি হাবটে বলেছি, হাবটে আমি বলা মানে এনসিপি না, এনসিপি নাই, এনসিপি নামে কিছু নাই দেশে। যে 4-5 জন বা 5-6 জন লাফালাফি করে, না বুঝে করে, নির্বাচনের পরে এগুলো বন্ধ হয়ে যাবে। আসিফ মাহমুদের যে এপিএস ছিল, ওই কুলাঙ্গার 400 কোটি টাকা দুর্নীতি করছে এবং সে পালাতে চেয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার তার সব জব্দ করে দিয়েছে, সে তাকে পালাতে দেয়নি। এনসিপিতে থেকে গত 17 মাসে যারা দুর্নীতি করছে, যে মহিলা এবং পুরুষরা, যে বেয়াদবেরা, তারা কট খেয়ে যাবে। এটা যারা না বোঝে লাফালাফি করেন, আপনারা সতর্ক হয়ে যাবেন। বিএনপিতে থেকেও একটা অংশ যারা ভারতে দালালি করে এবং গত 17 মাসে যারা অন্যায় অপরাধ করছে বাংলাদেশে, কোটি কোটি টাকা মালিক হয়েছে বিএনপিতে থেকে, যারা যে রিফিউজিরা,
তারাও কট খেয়ে যাবে। আগত জাতীয় সংসদ নির্বাচন যখনই হোক সুন্দর নির্বাচন হবে এবং জনগণ প্রত্যক্ষ ভোট দিতে পারবে। এক্ষেত্রে কোনো চোর, বাটপার, বদমাইশ, লোভী, একাধিক পুরুষবাজ, একাধিক নারীবাজ বা বাটপার, টাকা পয়সা চুরি করে মানুষের চেয়ার দিলেই বাটপারি করে, যারা নারী বিদ্বেষী, নারীদেরকে দেখতে পারে না, এনসিপিতে এমন লোক বেশি। এমন লোক আর আসতে পারবে না ইনশাল্লাহ, এটা আমি বলতে পারি, আমি যতটুকু জানি। প্রিয় দেশবাসী, মাঝে মাঝে আমার কথা বলতে হয়, যে কারণে বলা, বাংলাদেশে আমিই প্রথম গত 25 বছর ধরে নিরপেক্ষ অবস্থান থেকে আমার মায়ের জাতির ইজ্জত রক্ষা করার জন্য, বোন জাতির ইজ্জত রক্ষা করার জন্য, আমি উদ্যোক্তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আমিই কাজ করছি। আর সেকেন্ড কেউ কাজ করছে কিনা কোনো দলের, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা অন্য কোনো দলের কেউ করে নাই। এই জন্য চরিত্রহীন মহিলা যারা আছে দেশে, তারা আমার শত্রু। যারা একাধিক পুরুষবাজ মহিলা সারা বাংলাদেশে খারাপ যারা, তারা আমার শত্রু। কিন্তু তাওহীদি জনতা যারা, যারা কোরআনকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, কবরকে বিশ্বাস করে, হাসরকে বিশ্বাস করে, তারা আমাকে ভালোবাসে। সারা বাংলাদেশে, রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে আমাদের লক্ষ লক্ষ শুভাকাঙ্ক্ষী রয়েছে। আগত জাতীয় সংসদ নির্বাচন এবং তারপরে যেই উপজেলা পরিষদ নির্বাচন হবে, সেখানে স্বতন্ত্র অবস্থান থেকে আমাদের একাধিক মহিলা ভাইস চেয়ারম্যান হবে ইনশাল্লাহ। শত শত মহিলা মেম্বার, মহিলা কাউন্সিলর আমাদের পাশ করবে ইনশাল্লাহ। আমরা এভাবে গুছিয়ে রেখেছি সবকিছু। আজকে আমি ঢাকা বিভাগে মহিলা মেম্বার এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানদের একটি সমাবেশে, প্রতিনিধি সভায় আমি কথা বলেছি। সেখানে 5 থেকে 550 মহিলা মেম্বার ছিল এবং 35 থেকে 40 জন সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছিল, যারা ক্লিন ইমেজের, যারা আওয়ামী লীগ কখনো করে নাই, বিএনপি করে নাই, এমন ছিল অনেকে। আমি কথা বলেছি। তো দেশকে সুশাসনে আনতে হলে একজন মানুষকে সত্য অবস্থান থেকে সঠিক কথা বলতে হবে। কোনো দলের প্রতি আপনারা কি অন্ধ হবেন না, কারণ বাংলাদেশে কোনো ভালো রাজনৈতিক দল নাই। জামাত ইসলাম চেষ্টা করতেছে, তো জামাত ইসলামের নামে তো অনেক বদনাম আছে। আওয়ামী লীগ, বিএনপি তাদেরকে রাজাকার টাজাকার বইলা মানুষের কাছে একটা ভুল ইনফরমেশন দিয়েছিল, তার ওখান থেকে আস্তে আস্তে কাটিয়ে উঠতেছে, হয়তো আস্তে আস্তে ভালো করবে। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের ওরা ভালো করেছে, সেখানে আমাদের পার্টিসিপেট ছিল। এবং সংসদ নির্বাচনে যেখানে যেখানে ভালো প্রার্থী থাকবে, যে যেখানে যাকে দেওয়া দরকার তাকে আমরা দিব। আমরা